নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। বেতন কমিশন নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কী সেই খবরে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন কমিশন সংক্রান্ত, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমি এখানে একটি গভর্নমেন্ট অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই অর্ডারটি মূলত কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন সংক্রান্ত অর্ডার। এই অর্ডারটি আমি এই কারণেই শেয়ার করেছি কারণ আমরা সকলেই জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের লাস্ট যে পে কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনটি গঠন করা হয়েছিল, সেটা বেস করেই রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য ষষ্ঠ বেতন কমিশন লাগু করা হয়েছিল বা গঠন করা হয়েছিল। এবং সপ্তম বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, সেই ফিটমেন্ট ফ্যাক্টরটি বেস করে ষষ্ঠ বেতন কমিশনের রাজ্যের কর্মচারীদেরও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়েছিল। এবং আশা করা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই বর্তমান যে অষ্টম বেতন কমিশন এবং এই অষ্টম বেতন কমিশনের সমস্ত কিছু বেস করে রাজ্যের কর্মচারীদের জন্য বর্তমানে যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে, সেই সপ্তম বেতন কমিশনের যাবতীয় রূপরেখা এবং ফিটমেন্ট ফ্যাক্টর গঠন করা হবে। দেখুন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কী অর্ডার জারি করা হয়েছে। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 8 সেন্ট্রাল পে কমিশন অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ডেটটা দেখুন 30শে জুন 2026। 30শে জুন এই অর্ডারটি জারি করলে ওই অর্ডারটি অতি সম্প্রতি সামনে এসেছে। দেখুন, এখানে কি বলা হয়েছে, টু দ্য নোডাল অফিসার অফ মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যান্ড ইউটিজ, সমস্ত নোডাল অফিসারদেরকে করা হয়েছে। সাবজেক্টটা কি বলা হয়েছে দেখুন, extension of timeline for submission of requisite data to HCPC through data collection portal, অর্থাৎ ডেটা কালেকশন পোর্টালের মাধ্যমে অষ্টম পে কমিশন অর্থাৎ HCPCর যে রিকুইজিট ডেটা সেটা সাবমিশন করার যে ডেট বা টাইমলাইন, সেই টাইমলাইনটাকে বাড়ানো হয়েছে বা এক্সটেনশন করা হয়েছে। দেখুন কি বলা হয়েছে, কাইন্ডলি রেফার টু দিস অফিস ইভেন্ট নাম্বার ডেটের 29/5/2026 রিগার্ডিং সাবমিশন অফ দ্য রিকুইজিট ডেটা to the 8 Central Pay Commission through the data collection portal, as various ministries, departments and union territories have been unable to complete the submission of the requisite data within the stipulated timeline, অর্থাৎ বিভিন্ন মিনিস্ট্রির তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে বা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজের তরফ থেকে সেই সমস্ত মিনিস্ট্রি মানে অফিসগুলো যে স্টিপুলেটেড টাইমলাইন অর্থাৎ যে টাইমলাইন দেওয়া হয়েছিল সেই টাইমলাইনের মধ্যে সমস্ত ডেটা এখানে সাবমিট করতে পারেনি। It has been decided to extend the last date for submission of data through the data collection portal up to 31st July 2026, এবং এই কারণে এই ডেটা সাবমিশনের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটটাকে বাড়িয়ে বা এক্সটেন্ড করে আগামী 31শে জুলাই 2026 পর্যন্ত এখানে করা হয়েছে। অল নোডাল অফিসার আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দ্য রিকুইজিট ইনফরমেশন ইজ আপলোডেড অন দ্য ডেটা কালেকশন পোর্টাল উইদিন দ্য এক্সটেন্ডেড টাইমলাইন, এবং সমস্ত নোডাল অফিসারদেরকে এখানে অনুরোধ করা হচ্ছে যে তারা সমস্ত ডেটাগুলো বা ডেটা কালেকশন পোর্টালে যে রিকুইজিট ডেটাগুলো আপলোড করার বিষয় আছে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আপলোড করে দেয়। It may also be noted that physical copies, email, Excel sheet, PDF files or data submitted through any mode other than the data collection portal need not be furnished to the commission, এবং এটা বলা হচ্ছে যে এটা কমিশনের কাছে যে সমস্ত ফিজিক্যাল যে কপিগুলো থাকবে বা ইমেল থাকবে বা এক্সেল শিট থাকবে বা পিডিএফ থাকবে সেগুলো জমা করার প্রয়োজন নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে যতগুলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের 8 পে কমিশন সারা দেশে যেহেতু লাগু হচ্ছে এবং সারা দেশের যে সমস্ত মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট বা ইউটি আছে অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ আছে, প্রত্যেকের মিনিস্টারদের তরফ থেকে অফিস থেকে এই নোডাল অফিসাররা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ডেটা জমা করতে পারেনি। এই নির্দিষ্ট সময়টি জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছিল, তাই এই সময়সীমাটাকে আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ 31শে জুলাই 2026 পর্যন্ত করা হয়েছে, এবং অনুরোধ জানানো হয়েছে যে 31শে জুলাই 2026-এর মধ্যে সমস্ত নোডাল অফিসারের তরফ থেকে যেন সমস্ত ডেটাগুলো ডেটা পোর্টালে যেন আপলোড করে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেই অর্ডারটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।